আমি এখন আছি ব্রিজের নিচে দাঁড়িয়ে, লুইস ব্রিজের নিচে। এখন যাব ওইটার উপরে, নিচ দিয়ে ঘুরে আসলাম, এখন উপরে যাব। বিশাল এক পাহাড়, ওখানে এখন উঠবো হাঁটতে হাঁটতে, দেখা যাক কেমন লাগে। হাঁটতে হবে অনেকক্ষণ, মনে হবে পাহাড়ে উঠতেছি। এরাও সবাই যাইতেছে। আমাদের বয়স হলেও এনার্জি আছে। বাংলাদেশের এমন বয়সের লোক হলে ঘর থেকে বের হইতো না। Hai cu funicularul, băi, ia uite. পাহাড়ের অবস্থা এইতো, এভাবে সব ঢাল রাস্তার মধ্যে অটো নিয়ে আসছে। বাংলাদেশের অটো হইলে এই ঢালে উঠতে পারতো না, আর এই অটো দিয়ে এই ঢাল উঠে। আমি এখন হাঁটতে হাঁটতে সেই উপরে চলে যাব। কেবল ছোট ঢাল উঠলাম, এখন এভাবে করতে করতে শুধু ঢাল উঠতে উঠতে উপর দিকে যাইতে হবে। এখানে সব রাস্তা এরকম পাথর দিয়ে করছে, এগুলো নাকি 400-500 বছর আগের রাস্তা। তারপরে এখনো একটা পাথর নড়াচড়া করে না। বাংলাদেশে হইলে তো এটা একবার এদিক দিয়ে উঠতো, ওই দিক দিয়ে উঠতো, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতো, আর এদিকে কোনো আওয়াজ নাই। একটা পাথর উঠেও নাই, নড়াচড়াও করে না, কোনো শব্দ হয় না। এই ঢালের মধ্যে গাড়ি আসে, গাড়ি যায়। ঢাল তো শেষ হয় না। এখন আসতেছে দুইজন বয়স্ক লোক, ওরা এই ঢাল নামতেছে, আবার এই ঢাল উঠবে। ওনাদের কত এনার্জি! নদীটা অনেক নিচে মেন রোড থেকে। নদী থেকে ওই যে যারা কেবল কার যাইতে পারে, অনেকে কেবল কার করে এখান থেকে একদম নদীতে গিয়ে নামতেছে। সেক্ষেত্রে ভাড়া পড়ে মাথা প্রতি 10 ইউরো, আর যারা বাচ্চা তাদের 5 ইউরো করে। এখনো শেষ হয় না, বিশাল ঢাল, উঠতেছি তো উঠতেছি। এটা তো ভালো কোক খাইতেছে, আমি তো রোজা। On top of some strangers. ঢাল শেষ, এখানে একেবারে সিঁড়ি বাইতে হবে, তারপর আমি পৌঁছাবো সে মেন রোডে।
ওখান থেকে ভিউ আরো সুন্দর, নদীর ভিউ দেখতে আরো ভালো লাগবে। এখানে যারাই নামবে ওঠার সময় ফুল এনার্জি নিয়ে রাখতে হবে, নাহলে উঠতে পারবো না। এই তো উঠে গেছি, এখানে এখানে কত লোক। আর এই হচ্ছে সে উপরে চলে আসলাম, এখান থেকে নদীর ভিউ। ওই যে কেবল কারে খোলে ওই নিচে নামতেছে, ওখান থেকে তারা নদী দেখে আমার কেবল কারে চলে আসতে পারবে। ওই ব্রিজ, আর আমি এতক্ষণ ছিলাম ওই নদীর পাড়ে, ওখান থেকে হাঁটতে হাঁটতে করে চলে আসলাম। 5 মিনিট লাগলো ঢাল উঠতে।